গোপাল চন্দ্র দাস, ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচিত প্রার্থী, গোসবা 127 তফসিলি বিধানসভা কেন্দ্রে। আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাধারণ মানুষের কাছে, ভোটদাতাদের কাছে আবেদন করতে চাই, কংগ্রেস হচ্ছে শান্তিপ্রিয় দল। সাম্য, মৈত্র, বন্ধুত্ব, সংহতি বজায় রাখার জন্য কংগ্রেস সর্বদা প্রাণ বিসর্জন দিয়েছে। ইন্দিরা গান্ধী প্রাণ বিসর্জন দিয়েছেন, রাজীব গান্ধী প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের চিন্তাধারা 20 দফা কর্মসূচি, 5 দফা কর্মসূচি রূপায়ণ করার জন্য আমরা কংগ্রেসরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করতে চাই, আপনারা কংগ্রেসের পক্ষে থাকুন, কংগ্রেসকে ভোট দিন। কংগ্রেস আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। আসন্ন নির্বাচন 2026-এর বিধানসভা ভোটে গোসাবা থেকে আপনি দাঁড়িয়েছেন, কি ভাবছেন বা মানুষের পালসটা কিভাবে বুঝতে পারছেন? গোসবা 9টা দ্বীপের উপরে 14টা অঞ্চল। ঝড়, জল, বর্ষাতে সুন্দরবনবাসীরা বহু কষ্টে তারা দিন পালিত করে। যখন মনমোহন সিংয়ের সরকার ছিল, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ছিলেন, তখন 5,000 কোটি টাকা কেন্দ্র থেকে অনুদান দেওয়া হয়েছিল। যে সমস্ত নদী বাঁধে মাটি দেওয়া ছিল সেগুলোকে কংক্রিটের রাস্তা বাঁধ করার জন্য। অথচ সেই সময় বামফ্রন্টের রাজত্ব ছিল। তারপরে তৃণমূল এলো, 1 ইঞ্চি নদী বাঁধে কংক্রিটের রাস্তা করা হয়নি। তার জন্য প্রতিনিয়ত সুন্দরবনের মানুষ ভাসছে, জলোচ্ছ্বাসে তাদের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। মানুষ চাইছে আর পরিবর্তন চাইছে। দীর্ঘ 25 বছর কংগ্রেস কখনো প্রার্থী দেয়নি, এই প্রথম প্রার্থী দিয়েছে কংগ্রেস। তা মানুষের আশা যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের উন্নয়ন হবে এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা কংগ্রেস গ্রহণ করবে। আজকে দেখুন এখানে ক্যানিং রেলপথ থমকে আছে বিদ্যা নদীতে গিয়ে দেখুন যে কয়েকটা পিলার পড়ে আছে, যে পিলার তৈরি হয়েছিল কংগ্রেস আমলে, মনমোহন সিংয়ের আমলে। অথচ বিজেপি ক্ষমতা আসার পরে সেই ব্রিজের কাজ। আমাদের দাবি ক্যানিং থেকে গোসবা রেল ব্রিজ করতে হবে। যে সমস্ত নদীগুলো আছে, যেমন গোসবা মসজিদবাটি যে নদী আছে, এই নদীর উপরে ব্রিজ করতে হবে। শম্ভুনগর চুনোখালির উপরে ব্রিজ করতে হবে। পাটনখালি কলেজ আছে, ছেলেমেয়েরা ঝড়, মতুয়া, পিছিয়ে পড়া বর্গের মানুষদেরই কর্মক্ষেত্র। যদি বলি আমরা, মন্দির মসজিদ হলো কংগ্রেস। যে সংবিধান যে আমাদের যে রয়েছে, সেখানে হিন্দু মুসলমানদের পার্থক্য দেখা নেই। সর্ববর্ণ সর্বধর্মের মানুষকে নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস। কলকাতায় 15 দিনের জন্য এসছেন শাহ, স্বরাষ্ট্রমন্ত্রকের। কি ভাবছেন, এটা ভোট ব্যাংক পলিসি নাকি পরিযায়ী শ্রমিকদের মতন আসা যাওয়া, ভোট পাখিদের মতন? তার আজকে দেখুন, কংগ্রেস ক্ষমতা বহুদিন নেই। আমাদের কংগ্রেস, আমরা যারা কংগ্রেস করি, তারা আমরা সেবার মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করি। আমরা নিজেদের পয়সা ব্যয় করে আমরা কংগ্রেস করি। অথচ এখানে বিজেপি আজকের যে সমস্ত শিল্পপতিরা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে, তাদের টাকায় হাজার কোটি টাকা খরচা করছে এই নির্বাচনে। আজকে কংগ্রেসের একটা পার্টি অফিস নেই। অথচ বিজেপির দেখুন, কয়েকদিন 11 বছর ক্ষমতায় রয়েছে, আজকে বারুইপুরের মতো 1 কোটি টাকার উপরে একটা পার্টি অফিস, আর আমাদের পার্টি অফিস নেই। এইটা হচ্ছে পার্থক্য। কংগ্রেস সেবার মধ্য দিয়ে মানুষের কাছে যেতে চাইছে, আর এরা কী করছে, ধর্ম দিয়ে মানুষকে ভোলাতে চাইছে, টাকা দিয়ে ভোলাতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ এই বিভেদকে তারা মানতে চায় না। জেতার জন্য কতটা আশাবাদী? আমরা আশাবাদী কংগ্রেস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ইলেকশনের পর দেখবেন কংগ্রেসকে প্রয়োজন হবে। আমরা তো সংখ্যাগরিষ্ঠ পাবো না, কিন্তু কংগ্রেস ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমরা সেই লড়াই করার জন্য সর্বত্র আমরা চেষ্টা করছি। আমাদের 294 জন প্রার্থী সেই মতো চেষ্টা করছে। থ্যাংক ইউ।